নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি টপ নিউজ এট 10। মুখ্যমন্ত্রী হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের শুভেন্দু অধিকারী দিলেন হুঙ্কার, বললেন 1 লক্ষ মার্জিনে ফলতায় জিততে হবে। আমি ভুলে যাইনি পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্প পত্রে যা যা বলেছে ওগুলো তো কার্যকর হবে, সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনার এই লোকসভা কেন্দ্রেরই সাংসদ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই ডায়মন্ড হারবার দিয়েই জেলা সফর শুরু করলেন শুভেন্দু অধিকারী। প্রথমে প্রশাসনিক সভা, সেখান থেকে ফলতার সভা থেকেই হুঙ্কার। আমি ডায়মন্ড হারবারে পুলিশের সভা করে এই রাস্তায় এসেছি, 20 জায়গায় দাঁড়িয়েছি। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। 3রা ডিসেম্বর 2023 ভটুগঞ্জে আমার সবাই আসা লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। 1,10,000 কর্মী ঘর ছাড়া, 355টা সেন্টার। মানুষ তো শুধু চেয়ারে বসে যায়নি, মানুষ বিচার চেয়েছে। আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএ ডাইরেকশনে কারা কারা ফলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন, কার নির্দেশে করেছেন, আমি শুভেন্দু অধিকারী সব বের করব। এবারের ভোটে ফলতায় ভুরি ভুরি অভিযোগ। কোথাও অভিযোগ ইভিএমে বিজেপির বোতামে টেপ বা স্টিকার লাগিয়ে দেওয়ার, কোথাও আবার ভয় দেখানো হুমকি। এর জেরেই ফের ভোট ফলতায়। সেই ফলতার মাটিতে দাঁড়িয়েই এদিন ভরসার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এই পুনর্নির্বাচন শুধু একটা এমএলএ জেতানোর নির্বাচন নয়। ভারতবর্ষে ফলতা বলে একটি জায়গা রয়েছে যেখানকার প্রাপ্তবয়স্ক ভোটার ভদ্রমণ্ডলী গত 10 বছর লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না, আইন হাতে তুলে দেবেন না। পুলিশকে বলেছি খাতা পেন নিয়ে কাল থেকে বসুন। গত 5 বছর বা তারও আগে যত অত্যাচার হয়েছে অভিযোগ দিতে নিতে হবে। 1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবেন। মোট ভোটার আছে 2,25,000। যাদের সমর্থনে আমরা ক্ষমতায় এসেছি, এই রকম ভোটার আছে 1,62,000। ভোট দিতে যাবেন তো? রাষ্ট্রবাদীদের বুথগুলোতে ওদের শূন্য করবেন তো? গোটা রাজ্যে
মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্প পত্রে যা যা বলেছে ওগুলো তো কার্যকর হবে, সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। ফলতার কর্মী সভা থেকে দলীয় প্রার্থীকে আগামী ভোটে 1 লক্ষেরও বেশি ভোটে জেতানোর আবেদন জানালেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি ফলতার জন্য তার বিশেষ ভাবনা রয়েছে এমনটাও জানানোর পাশাপাশি ফলতায় স্পেশাল ইকোনমি জোন করে এলাকার উন্নয়ন ঘটানো হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির পক্ষ থেকে স্পষ্ট করা হলো এই যে নির্বাচন ফলতা বিধানসভার, সেই নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে বঙ্গ বিজেপি। সব মামলা রিওপেন করব, আর মহাকালীকে যে পুলিশ অফিসার প্রিজন ভ্যানে তুলেছিল তার মহাকালীর এই বঙ্গভূমিতে কোন স্থান হবে না, স্থান হবে না, নিশ্চিন্ত থাকুন। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ফলতায় শুভেন্দু অধিকারী, ভরসা জোগালেন নেতা, খুশি ফলতাবাসী। নিউজ 18 বাংলা।